আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে আমার লাইফের খুব স্পেশাল একটা দিনের ছোট্ট একটা ভ্লগ নিয়ে। তো স্পেশাল দিনটা আসলে কি সেটাও একটু বলে দেই, কারণ ভিডিওটা হচ্ছে গতকালকের। তো গতকাল আসলে আমাদের অ্যানিভার্সারি ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ১২ বছর পূর্ণ হয়ে গিয়েছে বিবাহিত জীবনের। তো এজন্য আসলে আজকের দিনটা খুব বেশি স্পেশাল আমাদের কাছে। আর কিভাবে যেন দেখতে, দেখতে একযোগ হয়ে গিয়েছে ভাবতেই আসলে অবাক লাগছে। তো একযোগ পূর্তি উপলক্ষে আসলে আমি চাচ্ছিলাম রাজের বাবাকে একটু সারপ্রাইজ দিব। তো সেজন্যই একটু টুকটাক আয়োজন করেছি। তো এখন রাজ আর আয়ানকে বললাম, "তোমাদের পাপাকে নিয়ে আসো।" তো ওরা সেটাই করছিল দুজন মিলে। ওদের পাপাকে রুম থেকে বের করার চেষ্টা করছে। আর আমি ওকে কি সারপ্রাইজ দিব তার আগে আসলে ওই আমাকে সারপ্রাইজ করে দিয়েছে অফিস থেকে এসে। তো ও কি সারপ্রাইজ নিয়ে এসেছে সেটাও আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এদিকে কিন্তু আমি ওর জন্য ওর পছন্দের সব খাবার রেডি করেছি। তো দেখতেই পারছেন, আর এখানে কিন্তু দেখতেই পারছেন নকশি পিঠা আছে। তো যেটা কিন্তু রাজের বাবার খুব পছন্দ। তো আমি কখনোই বানাইনি নিজে, যদিও আমার আম্মা সবসময় বানিয়ে রাজের বাবার জন্য পাঠায়, কারণ রাজের বাবার খুবই পছন্দ। তো এইবার আসলে সাহস করে আমি নিজেই বানিয়ে নিলাম। তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আর রাজের বাবা খেয়েও কিন্তু খুব পছন্দ করেছে, বলল যে অনেক ভালো হয়েছে। আর এই যে মোমো, এটা অলওয়েজই রাজের বাবার খুব পছন্দের। তো যাই হোক, বেশ টুকটাক যতটুকু পেরেছি, কারণ আয়ান এত বেশি বিরক্ত করে, এখন আয়ানকে নিয়ে আসলে কোনো কাজ করাটাই খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো মোটামুটি কিছুটা কষ্ট করেই আজকের এই টুকটাক আয়োজনগুলো রেডি করতে হয়েছে আমাকে। আর এই হচ্ছে রাজের বাবার সারপ্রাইজ, যেটা সে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে। আমি জানিও না যে সে কেক অর্ডার করে রেখেছে, আর এই তো কেক নিয়ে বাসায় ঢুকলো। মাশাআল্লাহ কেকটা যে কি সুন্দর সেটা আসলে আমি দেখেই অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর কেক! সে অ্যানিভার্সারি উপলক্ষে যে কবে কেক অর্ডার করে রেখেছে আমি জানতামই না। তো এটা একটা সারপ্রাইজ ছিল আমার জন্য। সে বলল যে, "তোমার জন্য সারপ্রাইজ ছিল।" তো এদিকে কিন্তু রাজের বাবা এখন কেকটা বক্স থেকে বের করে নিল। আর কেকটা দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি। এত সুন্দর! আর হ্যাঁ, অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু রাজের বাবা আমাকে খুবই সুন্দর একটা গিফট দিয়েছে, যেটা আসলে আমি আজকে দেখাচ্ছি না। অন্য কোনো দিন দেখিয়ে দিব। আর আমিও রাজের বাবাকে কিছু একটা গিফট করেছি। তো সেগুলো কোনো একদিন দেখিয়ে দিব অন্য কোনো ভ্লগে। আর এদিকে কিন্তু এখন আমাদের খাওয়া-দাওয়া শুরু হয়ে গিয়েছে। আর রাজ আর রাজের বাবা মিলে এখন চিকেন মোমো খাচ্ছে। রাজ কিন্তু খুবই পছন্দ করে মোমো খেতে। আর মোমোগুলো বেশ মজা হয়েছিল। আর আমি কিন্তু প্রতি বছর অ্যানিভার্সারিতে কিন্তু ঘরে ছোটোখাটো একটু আয়োজন করি, ভালো লাগে। কারণ বছরের এই দিনটা কেন জানি খুব বেশি স্পেশাল মনে হয়। আর এই বছরটা আরও বেশি স্পেশাল মনে হচ্ছে, কারণ এক যুগ হয়ে গিয়েছে আমাদের বিয়ের। এক যুগ আমরা সংসার করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই তো রাজের বাবা রাজ মিলে খাওয়া-দাওয়া করছে। ১২ বছর আসলে কিভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। ভালো সময়গুলো আসলে খুব দ্রুতই চলে যায়। আজকে এটাই মনে হচ্ছে বারবার। আর রাজের বাবাও বারবার একই কথা বলছে যে, "কিভাবে ১২ বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, বুঝতেই পারলাম না।" এখন আমার এই কথাগুলোতে হয়তো অনেকেরই মনে হতে পারে যে ১২ বছরে কি কোনো প্রবলেমই ছিল না আমাদের লাইফে? হ্যাঁ ছিল। অনেক প্রবলেম ছিল। তবে আমার আর রাজের বাবার মধ্যে কখনোই কোনো প্রবলেম আমরা আসতে দেইনি, আলহামদুলিল্লাহ। আর এই জন্যই হয়তো আমাদের ভালোবাসার জায়গাটা এখন পর্যন্ত একই রকম আছে। আর মাঝে মধ্যে তো রাজের বাবা বলে যে ভালোবাসা মনে হয় দিন দিন বেড়েই যাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ অনেক কথা বলেছি, তবে সবচাইতে বড় কথা হচ্ছে রাজের বাবার মতো একজন লাইফ পার্টনার পেয়েছি বলেই হয়তো সবচাইতে বেশি ভালো আছি। এছাড়া আর কিছুই না। আর বাকি যেই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলোও কিন্তু রাজের বাবাই আমাকে সবসময় বুঝিয়েছে, শিখিয়েছে। আর সেই নিয়মেই আমাদের সংসার চলছে আলহামদুলিল্লাহ। আর এদিকে কিন্তু এখন আমরা কেক কাটতে চলে এলাম। তো আমি, রাজের বাবা, রাজ মিলে কেকটা কেটে নিচ্ছি। যদিও আমার কেকটা কাটতে একদমই ইচ্ছে করছিল না, কারণ এত সুন্দর ছিল কেকটা। আর খেতে তো কি বলবো, কারণ আমাদের রেগুলার একটা পেজ থেকে আসলে কেক আনা হয়, সেই পেজেই অর্ডার করেছে। আর ওদের কেকগুলো যে কি মজা হয়। তো যাই হোক, কেকটা ভীষণ মজা, বরাবরের মতোই।
ভালোই, তবে এবারের কেকটা একটু স্পেশাল ছিল, রাজের বাবা স্পেশালি অর্ডার করে এটা বানিয়েছে। তো এখন আমাদের কেক খাওয়ার পর্ব চলছে, তো আমরা একজন আরেকজনকে খাইয়ে দিলাম, আর এই তো রাজকেও খাইয়ে দিচ্ছে রাজের বাবা। তো কেক কাটার পর্ব এখানেই শেষ। মাশাআল্লাহ কেকটা অনেক মজা ছিল। আর এদিকে ছোট সাহেব তাকিয়ে তাকিয়ে সবার খাওয়া দেখছিল, তো এই জন্য ছোট সাহেবের মুখেও একটু কেক দিলাম, যদিও উনি কেক খায় না, আমি দেই না ওকে। তো উনি যেহেতু তাকিয়েছিল এই জন্য একটু পেস্ট্রি মুখে দিলাম। তো যাই হোক, খুব মজা করে খাচ্ছে, বাচ্চাদের নিয়মই এটা, নিজের খাবার ভালো লাগে না, বড়দের খাবার খুব পছন্দ। আর এদিকে রাজের অবস্থা দেখেন, বসে বসে যতগুলো সুগার বল আছে সেগুলো সে খাচ্ছে, আর সে সব সময় এই কাজটা করে। আর এদিকে এখন ওদের দুই ভাইয়ের অবস্থা দেখেন। আমি রাজকে কেক দিয়েছিলাম খাওয়ার জন্য, আর আয়ান এসে রাজকে কি পরিমাণ বিরক্ত করছে। আয়ানের কাজই আসলে এরকম, রাজ যখনই কিছু করতে নেয় তখনই আসলে আয়ান এসে ঠিক এভাবেই বিরক্ত করে। তবে রাজ কখনোই কিন্তু রাগ করে না, বরঞ্চ আয়ানকে যদি আমি নিয়ে যাই সে সেটাতে মন খারাপ করে। তো এটাই হচ্ছে আসলে দুই ভাইয়ের সম্পর্ক। মারামারি করবে, ঝগড়া করবে, যাই করবে, কিন্তু একসাথে থাকতে হবে, আলাদা রুমে দেওয়া যাবে না। তো এই তো দুই ভাই মিলে ইচ্ছে মতো দুষ্টুমি করছে। আর এই তো এই ছিল আমার স্পেশাল দিনের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।